বন্ধুরা, তুলসী গাছ আপনারা সবাই চেনেন। এই তুলসী গাছ নিয়ে আপনাদের একটি চমৎকারী বশীকরণ টোটকা বলবো, যেটা আপনারা বাড়িতে বসে খুব সহজে করতে পারবেন। আপনাকে কোনো মন্ত্রোচ্চারণ করতে হবে না। যার উপরে আপনি এই কাজ করবেন তাকে কোনো কিছু খাওয়াতে বা ছোঁয়াতেও হবে না। শুধুমাত্র আপনার বাড়িতে তুলসী গাছ দিয়েই এখনের বলা এই টোটকাটি করতে পারবেন। মনোযোগ সহকারে শুনবেন, ভালো মতো বুঝবেন, তারপরে প্রয়োগ করবেন। ঠিক মতো না বুঝে কাজ করবেন না। সমস্যা অনুযায়ী কিন্তু প্রতিকার হয়ে থাকে। আপনার সমস্যা যেরকম তার প্রতিকার হবে সেরকম। আপনার পার্টনারের সাথে আপনার দীর্ঘদিনের সম্পর্ক ভুল বোঝাবুঝির কারণে আপনার সম্পর্কটা এখন ঠিকঠাক নেই বা ভেঙে গেছে। আপনার পার্টনারকে আপনি আবার ফিরিয়ে আনতে চান, তাহলে এখনের এই ছোট্ট একটি টোটকা আপনি যদি করে ফেলতে পারেন, আপনার মনের মানুষ আপনার কাছে আবার ফিরে আসবে, আপনাদের সম্পর্ক আবার জোড়া লাগবে। কি করতে হবে না, আপনি সবার আগে স্নান করে নেবেন। এই কাজটি আপনি শনিবার দিন করতে পারবেন, মঙ্গলবার দিন করতে পারবেন, শুক্রবার দিন করতে পারবেন। স্নান করার পরে তুলসী গাছকে প্রণাম করবেন। তুলসী গাছ প্রণাম করার পরে এক নিঃশ্বাসে মানে দম বন্ধ করে তুলসী গাছটাকে তুলে নেবেন। তুলে নিয়ে 2 ইঞ্চি পরিমাণের তুলসী গাছের যে শিকড় সেটিকে আপনি কেটে নেবেন। এই 2 ইঞ্চি শিকড়কে কেটে নেওয়ার পরে গঙ্গা জল দিয়ে আপনি ধুয়ে নেবেন। গঙ্গা জল দিয়ে ধোয়ার পরে আপনি সাদা সুতোতে এই শিকড়টিকে বাঁধবেন। বাঁধার পর আপনি ছেলে হলে বাহুতে ধারণ করবেন, আর মেয়ে হলে বাম বাহুতে ধারণ করবেন। মানে ছেলে হলে ডান হাতে পড়বেন, আর মেয়ে হলে বাম হাতে পড়বেন। মাত্র 7 দিনের মধ্যে আপনার পার্টনার আপনার কাছে আবার ফিরে আসবে। সম্পর্ক আবার ঠিকঠাক হয়ে যাবে আপনাদের মধ্যে। আপনাদের সম্পর্কর মধ্যে মধুরতা আসবে। তো এই কাজটি করলে আপনারা বুঝতে পারবেন। যখন শিকড়টি তুলবেন, দেখবেন সূর্য যাতে মাথার উপরে থাকে, সেই সময় শিকড়টিকে কিন্তু তুলবেন। কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টস করবেন। আজ এতটাই। নিজেরা ভালো থাকুন, অপরকে ভালো রাখুন। ধন্যবাদ।